স্কুল কিংবা কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের গরিমা নষ্ট করে বহিরাগতদের গাজোয়ারি বিগত সরকারের আমলে এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অভিভাবকদের একাংশের অভিযোগ, কলেজের প্রিন্সিপাল বা স্কুলের প্রধান শিক্ষকদের তোয়াক্কা না করে এই বহিরাগতরাই কার্যত শিক্ষাঙ্গন নিয়ন্ত্রণ করত। নতুন সরকারের আমলে এই দীর্ঘদিনের কুপ্রথা এবং বিশৃঙ্খলা দূর করতে এবার ময়দানে নামলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। নিজের বিধানসভা এলাকার ভাঙড় কলেজে শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষাকর্মী ছাড়া যাতে কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে তার জন্য এক অভিনব পরিকল্পনা নিয়েছেন তিনি। নওশাদ সিদ্দিকীর পরিকল্পনা অনুযায়ী কলেজে প্রবেশদ্বারে বায়োমেট্রিক সিস্টেম চালু করা হবে। বিধায়কের আশা, এই প্রযুক্তি ব্যবহারে বহিরাগতদের প্রবেশ এক ধাক্কায় বন্ধ হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা আরো সুদৃঢ় হবে। যেটা তৃণমূল থাকা অবস্থায় এটাকে একদম অরাজকতা করে দিয়েছিল। পড়াশোনার মান তলানিতে গিয়েছিল, পড়াশোনার লাট উঠিয়ে দিয়ে অরাজকতা পার্টির মিটিং দিয়ে সব। নতুন সরকার এসছে, আমরা সেই বিরোধী সিটটি আছি, কিন্তু ওখানে তৃণমূল কংগ্রেস যারা দুর্নীতি করেছে এলাকা আর ঘেসছে না, কলেজ আর উঠছে না। সেক্ষেত্রে যদি সুযোগ পাই পরিচালনার দায়িত্ব কলেজে আমরা দুটো তিনটে বিষয় করবো। আউটসাইডার কোনো অ্যালাউ হবে না, আইডি কার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না, আর বায়োমেট্রিক করবো। ছেলেরা যে মানে স্টুডেন্টস যারা আছে তারা আসছে কখন বায়োমেট্রিক দেখে এন্টার হবে, কলেজে ঢুকবে, প্রিমিসেসে কলেজে, আবার বায়োমেট্রিক দিয়ে বার হবে। ফলে তার পরিবার লোকজন জানতে পারবে কলেজে কখন আসছে না আসছে, মানে একটা ট্রান্সপারেন্সি রাখতে চাইছি। রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই শিক্ষাক্ষেত্রে একের পর এক বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির লাগাম ছাড়া ফি কমানোর জন্য কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষা মহলের একাংশের মতে, মুখ্যমন্ত্রীর ফি কমানোর সিদ্ধান্তের পাশাপাশি নওশাদ সিদ্দিকীর এই বায়োমেট্রিক চালুর ভাবনা যদি বাস্তবে রূপ পায় তবে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা ও পঠন পাঠনের পরিবেশ অনেকটাই জোরদার হবে। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, এটিভি বাংলা।